বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। বেঙ্গল সেফ মুর্শিদাবাদে 57 বিবিসি রোড কংগ্রেস জেলা পরিষদ দখল মুর্শিদাবাদ। করবে এবং আজ ফিরহাদ হাকিম বহরমপুরে এসে জেলা পরিষদের সদস্য সহ নেতাকর্মীদের সঙ্গে আলোচনা সারলেন। সাংবাদিকদের করা এই প্রশ্নের জবাবে অধীর রঞ্জন চৌধুরী বলেন, যেচে আসলে আলাদা কথা, দখলের রাজনীতি আমরা করি না। পাশাপাশি তিনি বলেন, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূলের মধ্যে ভিতরকার ক্ষোভ বিস্ফোরিত হচ্ছে। আমরা কোনো কিছু দখলের রাজনীতি করছি না। কেউ যেচে আসলে আলাদা কথা, কারণ দখলের রাজনীতি আমরা করি না, ওগুলো টিএমসি করে। আমরা যেটা করি রাজনীতির লড়াই করে মানুষের মতামত নিয়ে ক্ষমতায় আসাকে আমরা মনে করি রাজনীতি। বাকি দখলদারির রাজনীতি তৃণমূল করেছে, ওরা জানে এগুলো। আমি আরেকটা কথা বলতে চাই যে শুধু মুর্শিদাবাদ নয়, সারা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূলের মধ্যে আভ্যন্তরীণ ক্ষোভ ধুমায়িত হচ্ছে, বিস্ফোরণ হবে। যারা বিরোধী দলে আছে তারা যদি এই সময়টা সঠিকভাবে কাজে লাগাতে পারে তো তৃণমূল দলের বিপদ আরো বাড়বে বলে মনে করি। আপনারা একটা ছোট জিনিস লক্ষ্য করুন, এই যে ইডি, এই যে আইপ্যাক, এই যে মমতা ব্যানার্জির আন্দোলন, কখন, কোথায়, কেন? আইপ্যাকের দপ্তরে হামলা, মমতা ব্যানার্জির মাথা খারাপ। নারদা কাণ্ডে, সারদা কাণ্ডে জিজ্ঞাসাবাদ করতে হবে, পুলিশ অফিসারকে ডাকতে হবে, মমতা ব্যানার্জির মাথা খারাপ। তাদের জন্য মমতা ব্যানার্জি আন্দোলন করছেন, মিছিল করছেন। কিন্তু তাঁরই দলের পার্থবাবু, জ্যোতিপ্রিয়, তাপস পাল, তাদের জন্য তো মমতা ব্যানার্জি কখনো মিছিল মিটিং করে দৌড়াদৌড়ি করেননি। এখন মমতা ব্যানার্জিকে কেন এত দৌড়াদৌড়ি করতে হচ্ছে, এত মিছিল করতে হচ্ছে? ইডি অফিসে দৌড়াচ্ছে, সল্টলেকে দৌড়াচ্ছে, প্রতিবাদে মুখর হচ্ছে। কয়লা কাণ্ডে বাংলার মুখ্যমন্ত্রীর এত মাথা খারাপ কেন? আইপ্যাককে বাঁচাতে বাংলার মুখ্যমন্ত্রীর মাথা খারাপ কেন? কই পার্থকে বাঁচাতে তো মাথা খারাপ হয়নি, জ্যোতিপ্রিয় মল্লিককে তো মাথা খারাপ হয়নি বাঁচাতে, তাপস পালের জন্য তো মাথা খারাপ হয়নি। এটার পিছনে কারণ তো একটাই, যে খোকা বাবুর বিপদ বাড়ছে। খোকা বাবুকে বাঁচানোর জন্য মমতা ব্যানার্জি রাস্তায়, মমতা ব্যানার্জি আইপ্যাকের দপ্তরে, মমতা ব্যানার্জি গোটা পুলিশ বাহিনী নামিয়ে দিয়েছে। বাকি যারা তৃণমূলের চোরটারা গ্রেপ্তার হলো, তাদের জন্য মমতা ব্যানার্জি তো মাথা ঘামায়নি, এরকম করে আন্দোলন তো করেনি। তাহলে তৃণমূলের দলের কাছে কি খোকাবাবু একটাই সম্পদ যাকে রক্ষা করতে হবে? বাকি সব বিপদ। খোকাবাবু সম্পদ, বাকি সব বিপদ। তাই তৃণমূলের এখনই সব চোরটা আছে বাজারে, এই যে জেলা পরিষদ বলুন, এদিক সেদিক, তাদেরকে বলবো, এই তৃণমূল চুরি করে ভাগ দিতে পারছে ততক্ষণ তোমার, ভাগ না পেলে, বোঝা হলে ততক্ষণ, তারপরেই তোমাকে তারা বিসর্জন দেবে। যতক্ষণ তৃণমূল দলের নেতারা চুরি করে বাটপাড়ি করে দিদিকে ভাগ দেবে, দিদি দলকে ভাগ দেবে, বা সরকারকে বাঁচিয়ে রাখার জন্যে গুন্ডামি, রাহাজানি, মস্তানি করবে, লুট করবে, ততক্ষণ তৃণমূল তোমার। শিখে নাও, সব অভিজ্ঞতা করে নাও। মমতা ব্যানার্জির কাছে খোকাবাবু ছাড়া আর কোনো সম্পদ নেই। তাই আজকের মমতা ব্যানার্জিকে যে বিদ্রোহ করতে দেখছি, হাইকোর্টের মধ্যে, আইপ্যাকের দপ্তরে, রাস্তায়, শুধুমাত্র তার খোকাবাবুকে রক্ষা করার জন্য। খোকাবাবু আনাচে কানাচে কোথায় ঘুরে বেড়াচ্ছে, দিদি ময়দানে, খোকাবাবু সটকে সটকে বেড়াচ্ছে। ইডি একটা তদন্তকারী সংস্থা, তারা, ইডি যদি একটা তদন্তকারী সংস্থা, তারা যদি মনে করে তাহলে তাদের কিছু গুরুত্বপূর্ণ ফাইল লুট হয়েছে, চুরি হয়েছে, তার দরখাস্ত করতেই পারে, আবেদন করতেই পারে। কিন্তু কার কাছে আবেদন করবে? আজকে ডিজিটাল জমানা, কোথায় কি হাতে কলমে পাওয়া যায়? এইসব দরখাস্তই হবে এখানটায়। এ তার বিরুদ্ধে দরখাস্ত করবে, ও তার বিরুদ্ধে দরখাস্ত করবে, এই দরখাস্তের প্রতিযোগিতা চলবে। এফআইআর এর প্রতিযোগিতা, ডায়েরির প্রতিযোগিতা চলবে, হাইকোর্টে প্রতিযোগিতা চলবে। তাও তো ভাগ্যি ভালো এখনো বাংলার মুখ্যমন্ত্রীকে উকিল হিসাবে যেতে দেখিনি। এরপরে বাংলার মুখ্যমন্ত্রী উকিল হিসাবে যখন যাবে হাইকোর্টে, তখন আরেকটা নাটক হবে।
বাংলার মানুষ নাটক দেখতে ব্যস্ত থাকুন। এই বাংলার মুখ্যমন্ত্রীকে প্রশ্ন আমার, যখন বাংলার বাইরে পরিযায়ী শ্রমিকদের হত্যা করা হয়, পিটিয়ে পিটিয়ে মেরে দেওয়া হয়, আজকে এই মুর্শিদাবাদের ভগবানগোলার একটা যুবককে মহারাষ্ট্রে মেরে দেওয়া হয়েছে, তখন আপনি রাস্তায় নামেন না তো? তখন আপনার আওয়াজ বেরো না তো মুখ দিয়ে? তখন তো আপনি প্রতিবাদ করেন না? শুধুমাত্র খোকাবাবুকে বাঁচানোর জন্যে আপনার এই লম্প ঝম্প আমরা সবাই দেখতে পাচ্ছি। একটা কারণ, খোকাবাবু বিপদে পড়েছে। কয়লা কাণ্ডে তদন্ত যদি ইডি ঠিকভাবে করে, সিবিআই যদি ঠিকভাবে করে, নিরপেক্ষভাবে, এরাও ম্যানেজ হয়ে যায়। ইডি তো ইডিয়েট, শুরু আছে শেষ নাই। এরা যদি ম্যানেজ না হয়, বলে রাখলাম, অনেক আগে খোকাবাবু স্বীকার করে এসছে ইডির দপ্তরে, যেদিন তাকে 9 ঘন্টা জেরা করা হয়েছিল। মনে রাখবেন, 2022-23 সালে যখন তাকে 9 ঘন্টা জেরা করা হয়েছিল, সমস্ত কিছু ইডির দপ্তরে সে স্বীকার করে এসছে। এই কয়লা চুরি কাণ্ডে, এই বাংলার লুটের কাণ্ডে গোটা পার্টি জড়িত, খোকাবাবু জড়িত। তাই ইডি সিবিআই তদন্ত নিরপেক্ষ হলে খোকাবাবুর বিপদ বাড়বে, সেটা বুঝেই মমতা ব্যানার্জির মাথা খারাপ হয়ে গেছে। আইপ্যাক কেন মানুষকে মদত করবে? তার জন্য তো সরকার আছে, তার জন্য বিএলও আছে, তার জন্য বিএলএ আছে, তার জন্য অনেক পার্টি আছে। এসার করার দায়িত্ব তো আইপ্যাকের নয়। পশ্চিমবঙ্গ সরকার, তৃণমূল পার্টি এইভাবেই আইপ্যাককে ব্যবহার করছে। এজেন্ট, নির্বাচনী এজেন্ট, কাউন্টিং এজেন্ট, নির্বাচনী এজেন্ট আইপ্যাকের লোকরা। এই আইপ্যাক কি করে আপনি যান, গ্রামে গ্রামে তৃণমূলের কোন নেতা অঞ্চল সভাপতি হবে, কোন নেতা ব্লক সভাপতি হবে, আইপ্যাক ঠিক করে পয়সার বিনিময়ে। সেখানে অকশন হয়, যে বেশি রেট দেবে সে দায়িত্ব পাবে। প্রধান কি হবে? আইপ্যাককে খুশি করতে হবে। পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান কবে কি হবে? আইপ্যাককে নোট দিতে হবে। এবার নোট তো দিয়ে দিল আইপ্যাককে, যে নেতা নোটটা দিল, এবার তার কি হবে? তাকে ইজারা দেওয়া হলো। কি বড় নেতা হলে কয়লা, পাথর, বালি যা আসবে এই জেলায় বা যা লুট হবে তার ভাগ জেলা সভাপতি পাবে। তার গ্রেডেশন আছে। ব্লকের নেতা তার পরের ভাগটা পাবে, গ্রামের নেতা তার পরের ভাগ। তার সঙ্গে পঞ্চায়েতে চুরি আছে, লোকের জমি কেড়ে নেওয়া আছে, সেগুলোকে লুট করে যে পয়সা হবে, আইপ্যাককে খুশি করো আর নিজের পদ বজায় রাখো। আইপ্যাক সেই অংশ একটা টাকা তার পার্টিকে দিচ্ছে। এখানে যেমন বালি চুরি, সেমন কোথাও কয়লা চুরি, চুরির ভাগ ভায়া আইপ্যাক দিদির ঘরে যায়। এই দিদি কখনো বলেছিল আইপ্যাক না প্যাক প্যাক, এখন দিদি সেই আইপ্যাককে বাঁচানোর জন্য দৌড়ে বেড়াচ্ছে রাস্তায়। বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। বেঙ্গল সেফ 57 বিবি সেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।